চলো শুরু করি আজকের ক্লাস। এই প্রথম কোশ্চেনটাকে দেখে ট্রাই করো তো, এটা আরপিএফ এসআইতে এসছে। দেখো কি হতে পারে অ্যান্সার, চেষ্টা করো। তাহলে এই কোশ্চেনটাকে একটু বড় করতে হবে, একটু বড় করে দিচ্ছি তাহলে, ঠিক আছে। এবার ট্রাই করে দেখি কোশ্চেন নম্বর 1 কী বলছে। দেখো খুব রেলে অত কঠিন এক্সাম মানে কোশ্চেন করে না, সোজাই করে, চেষ্টা করো। দেখো দেখো কি বলছে, সুরজ কভার্স 598 কিলোমিটার ইন এ বোট ইন 390 আওয়ার্স এগেন্স্ট দ্য স্ট্রিম। হি টেক্স 12 ঘন্টা উইথ দ্য স্ট্রিম অ্যান্ড হি টেক্স 12 আওয়ার্স উইথ দ্য স্ট্রিম, দেন ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। তার মানে বুঝতে পারলে যে এই 598 কিলোমিটার এগেন্স্ট দ্য স্ট্রিমে যায় হচ্ছে 39 ঘন্টায়, আর উইথ দ্য স্ট্রিমে যায় হচ্ছে 12 ঘন্টায়। আমাদের স্ট্রিমের স্পিডটা বার করতে বলেছে, কী হবে তাহলে? কি করা যাবে তাহলে? মানে অপশান ডি বলছো? অপশান ডি বলছে, অপশান তো অন্য কিছু দিয়ে রেখেছে। একবার একটু ক্যালকুলেশন থেকে চেষ্টা করে দেখো তো একটুখানি। ও না 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 না, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ না না, ঠিক 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 ঠিক। বাকিটা চেষ্টা করো, তার করে দিচ্ছি। হ্যাঁ ঠিক, তাহলে অপশান ডি আছে। দেখো তাহলে, হ্যাঁ দেখো তাহলে এখন কী হবে, বলছে যে সুরজ কভার্স 598 কিলোমিটার ইন বোট ইন 39 ঘন্টা, আর ব্যাক করলো মানে হচ্ছে উইথ দ্য স্ট্রিম হচ্ছে বলছে 12 ঘন্টা। তাহলে দেখো, তাহলে এটাকে তোমরা কীভাবে করছো, রেশিও ধরে করেছো? দেখো এটাকে নর্মালও করা যায়। মানে দেখো এই 590, দেখো তাহলে দেখো এই যে 598 কিলোমিটার যদি 39 ঘন্টায় যায়, তাহলে ওই এগেইনস্ট দ্য স্ট্রিমের, হ্যাঁ এগেইনস্ট দ্য স্ট্রিমের স্পিডটা কত হবে? এগেইনস্ট দ্য স্ট্রিমের স্পিড কত হবে, মানে ইউ মাইনাস ভিটা কত হবে? দেখো ইউ মাইনাস ভি, বা আমরা এটাকে কী বলতে পারি, আমরা এটাকে বলতে পারি হচ্ছে আপস্ট্রিম। তাহলে 598/39, আর এদিকে আমরা ইউ প্লাস ভি মানে ডাউন স্ট্রিমের স্পিড কত বলতে পারি? কারণ দেখো সেম ও 598 কিলোমিটার যেহেতু টাইম কত লাগাচ্ছে 12 ঘন্টা, তাই না? উইথ দ্য স্ট্রিম মানে স্ট্রিমের সাথে, মানে হচ্ছে গিয়ে ডাউন স্ট্রিমে, তাহলে এটা কত হবে? 598 হচ্ছে গিয়ে 12, তাই তো? তাহলে এটাকে কাটাকুটি করলে এখানে কত হয়? 13 দিয়ে যদি কাটি, 13 দিয়ে কাটলে 3, 13 দিয়ে কাটলাম 4 তেরং 52, 6 তেরং 78, তাই তো? 4 তেরং 52, 6 তেরং 78, তাহলে 46/3। আর এটা কত হচ্ছে? এটা হচ্ছে গিয়ে 6 12, 5 12 60, 4 12 48, এটাকে একটা কাজ করি, এটাকে হচ্ছে গিয়ে 3 দিয়ে কাটলাম 4, 3 দিয়ে কাটলাম 3 57, আচ্ছা 3 দিয়ে যাবে না, তাহলে একটা কাজ করি, এটাকে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলাম 3, 4 দিয়ে কাটলাম 4, 4 4 56, 56, এটা তাও যাচ্ছে না, 598, 4 দিয়ে যাচ্ছে না এটা, তাহলে 2, 4 দিয়ে যাচ্ছে এটা, তাহলে 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে 6, আর 2 দিয়ে হচ্ছে গিয়ে 2 4, আর 2 18,
299/6 করতে হবে, আর কিছু করার নেই। তাহলে এটাকে একটা কাজ করি, তাহলে এটাকে 92/6 করে রাখি, ঠিক আছে। তাহলে এবার সিম্পল, এবার যদি আমাদের বলেছে স্পিড অফ দ্য স্ট্রিম বলেছে, তাহলে আমাদের কী বলেছে, স্পিড অফ দ্য স্ট্রিম মানে ভি এর মানটা বের করতে বলেছে। তাহলে একটা কাজ করি, দুটোকে বিয়োগ করে দিই, মানে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন ভাবি আর এটাকে 2 নম্বর ইকুয়েশন ভাবি, দুটোকে বিয়োগ করে দিই। তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে এখান থেকে 2v পাবো, তাই না। এখান থেকে ইউ কেটে যাবে, এটা 2v হয়ে যাবে। আর এটা বিয়োগ করলে কত হচ্ছে, 299 - 92/6 মানে হচ্ছে গিয়ে 207, তাই না। 207/6, 2v = ব্যাস। এবার এটাকে সলভ করতে হবে। তাহলে v = হচ্ছে 207/12, 12 × 12 87, 7 × 12 84, 17 7 × 12 84 কত হচ্ছে, এটা অ্যান্সার ডি হচ্ছে। চুরাশি 3 24 6 17.25 হচ্ছে অপশান এ। এটা 2v হলো, আর এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে, এটা 7, মানে এটা হচ্ছে 207, তাই না। এটা বিয়োগ করে 207, 207/7 মানে 207/12। তা আমরা যদি 207/12 করি তাহলে কত হচ্ছে, 12 × 12 8, 87, 7 × 12 84, 7 × 12 84, তাই না। তাহলে হয়ে গেল 3, 12 × 2 = 24, 17.25 হচ্ছে যে স্পিড অফ দ্য স্ট্রিম বলেছে কিন্তু। হ্যাঁ, তোমরা কি স্পিড অফ দ্য, হ্যাঁ না এখানে হচ্ছে গিয়ে, হ্যাঁ বোটের হচ্ছে এটা হবে, কিন্তু স্ট্রিমেরটা বলে 17.25, ঠিক আছে। এটা একটু দেখে নেবে খেয়াল করে, এখানে দেখেছো এখানে দুটো অপশানই কিন্তু দিয়ে রেখেছে। মানে ধরো তুমি যখন 15.3 চিত্র পাবে তখন টিক মেরে দেবে, কিন্তু খেয়াল রাখবে এখানে। হ্যাঁ, এখানে আমি বলে দিই, ভিটা হচ্ছে গিয়ে তোমার স্ট্রিমের স্পিড আর ইউটা হচ্ছে গিয়ে বোটের স্পিড। মনে রাখবে বোটের স্পিডকে সবসময় আগে রাখতে হয়। হ্যাঁ, এক্স ওয়াই ধরো করা, তুমি যদি এক্স ওয়াই ধরো তাহলে তোমাকে মনে রাখতে হবে এক্স যদি বোট হয়, এক্স তো বোট, তাহলে এটাকে আগে রাখবে। মানে ধরো যদি আমার এগেইনস্ট দ্য স্ট্রিম হয় তাহলে সেই স্পিডটা হবে এক্স মাইনাস ওয়াই, মানে এই বোট মাইনাস স্ট্রিমকে পিছনে রাখবে, ঠিক আছে। আর যদি উইথ দ্য স্ট্রিম হয় তাহলে হবে এক্স প্লাস ওয়াই, মানে এই যে বোট আর ওয়াইটাকে পিছনে রাখবে স্ট্রিম, ঠিক আছে। বুঝতে পারলে তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেনটা দেখি এবার। এই কোশ্চেনটাকে ট্রাই করো এবার। এই দেখো, এটাকে ট্রাই করো। এটাও এসছে, দেখো এটা কি বলছে। এটা কি বলছে, বলছে যে দেখো এটাকে কি বলছে যে 976 মিটার লং ট্রেন crosses a man walking at a speed of 3.5 km/ঘন্টা in the opposite direction। মানে ধরো ট্রেন যদি এভাবে আসে, এই পার্সনটা এরকম করে দাঁড়িয়েছিল, পার্সনটা এভাবে আসছে, তাই তো, ঠিক আছে। ঠিক আছে, ট্রেনের লেন্থ কত বলেছে আমাকে, 976 মিটার। হ্যাঁ, আর এই পার্সনটা উল্টো দিক দিয়ে আসছে, দেখো অপোজিট ডাইরেকশন বলেছে, উল্টো দিক দিয়ে আসছে হচ্ছে গিয়ে 3.5 km/ঘন্টা স্পিড নিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবারে এই ট্রেনটা, এই লং ট্রেন ক্রসেস এ ম্যান, এই ট্রেনটা এই লোকটাকে ক্রস করেছে কতক্ষণে, 18 সেকেন্ডে, ঠিক আছে। মানে এই ট্রেনটা এই লোকটাকে ক্রস করেছে 18 সেকেন্ডে। তার মানে হচ্ছে এটাই, তার মানে হচ্ছে আমি যদি, তার মানে কি বলতে পারি আমি, তার মানে তো এটাই যে এই পার্সনটা পুরো 976 মিটারকে ক্রস করেছে, তাই না। এই দেখো ট্রেনটা এরকম করে যাচ্ছে আর পার্সনটা এরকম করে এভাবে যাচ্ছে। তার মানে আসলে কী দাঁড়ালো, যে এই পার্সনটার তো আর কোনো লেন্থ নেই, একজন মানুষের তো আর লেন্থ হয় না, তাই না, কিন্তু ট্রেনের লেন্থ হয়, তাই না। তার মানে কি পুরো ট্রেনের লেন্থটাই কভার করা হচ্ছে, তাই না। এই পুরো ট্রেনের লেন্থটাকেই পার্সনটা কভার করছে, আমরা যদি আমরা কথাটাকে ঘুরেও বলতে পারি, তাই তো। ব্যাস, তাহলে কী দাঁড়ালো দেখো। এবার দেখো যেহেতু অপোজিট ডাইরেকশানে আসছে, ফলে এদের যে রিলেটিভ স্পিড কী হবে, যোগ হবে, তাই না, রিলেটিভ স্পিডটা যোগ হবে। এবার দেখো এখানে, এবার দেখো পার্সনটা রিলেটিভ স্পিড 3.5, তাহলে 3.5 আর প্লাস হচ্ছে কি ট্রেনের স্পিড আমি জানি না, এটাকে টি লিখলাম, হ্যাঁ টি ধরলাম, এটাকে ট্রেনের স্পিডকে আমি টি ধরলাম। আমাদের দেখো স্পিড অফ দ্য ট্রেনই বের করতে বলেছে, সেটাও কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে এটার স্পিডটা হয়ে গেল।
এবার দেখো তাহলে কি, তাহলে আমাদের ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। এবার ডিস্টেন্স হচ্ছে কি 976 মিটার, ঠিক আছে, ডিস্টেন্স কি, ডিস্টেন্স হচ্ছে কি 976 মিটার, ইকুয়ালস টু কি দেখো, ইকুয়ালস টু হচ্ছে কি স্পিড, স্পিড হচ্ছে কি রিলেটিভ স্পিড 3.5 প্লাস টি। এর কিন্তু এই স্পিডটা তো আমাদের কিলোমিটার পার ঘন্টায় আছে, অঙ্কটা আমাদের সলভ করতে গেলে আমাদের এটাকে মিটার পার সেকেন্ড নিতে হবে, তাই না? আর টাইমটা কত আছে দেখো, টাইমটা আছে হচ্ছে গিয়ে 18 সেকেন্ড টাইম লেগেছে ক্রস করতে, তাহলে এটা 18 লিখে দিলাম, ঠিক আছে। আর তোমরা এখান থেকে একটা জিনিস ভালো মতো জানো যে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে কী করতে হয়, ডাইরেক্ট তোমরা জানো কী করতে হয় বলো, 5/18 অথবা 10/36 দিয়ে গুণ করতে হয়, তাই না? তাহলে দেখো এটা তো কিলোমিটার পার ঘন্টায় আছে, এটাকে মিটার পার সেকেন্ডে নিলে কী করতে হবে, 3.5 প্লাস টিকে আমাদের 5/18 দিয়ে গুণ করে দিতে হবে, তাই না? 5/18 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা কী হলো, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। ব্যাস, তুমি এখানে 5/18 দিয়ে গুণ করে রাখবে, ঠিক আছে। দেখো এই ইকুয়েশনটা যে লিখলাম, ইকুয়েশন সবাই বুঝতে পারছো তো? নাজির অর্পণ বুঝতে পারছো তো ইকুয়েশনটা? ঠিক আছে, ব্যাস এখান থেকে এটা কেটে গেল। তাহলে এখান থেকে আর কি হচ্ছে দেখো, এটাকে আমরা যদি কাটি মানে 976 বাই যদি 5 করি, তাহলে এদিকে 3.5 প্লাস হচ্ছে কি টি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 5/18 5 19 95, 95, তারপর হচ্ছে 5/5 195 বাই 2 থেকে আমাকে হচ্ছে কত, 195.2 থেকে আমাকে 3.5 বাদ দিতে হবে, তাহলে ইউনিট ডিজিটে 7 আসবে, তাই না? তাহলে হচ্ছে গিয়ে বিয়োগ করলে কত, 7 3 আর 4 1 মানে 191, আচ্ছা 191 পয়েন্ট, এখানে ক্লোজেস্ট অ্যান্সারটা অপশন সি আসছে 191.6, না অপশন ডি হবে না, অপশন সি হবে এটা, ঠিক আছে। 195.2 থেকে বাদ দিলে কত, 7 3 আর 4 1 191.7 হচ্ছে, মানে এখানে 191.6 দিয়ে রেখেছে, ঠিক আছে। যাই হোক, ক্লোজেস্ট অ্যান্সার এটাই হলো। ট্রেনের স্পিডটাকে টি ধরতে পারো, এক্স ধরতে পারো, যেটা ইচ্ছা সেটা ধরতে পারো। হ্যাঁ করতে হবে না, হ্যাঁ হ্যাঁ না না, এই সলভটা বোঝা গেল তো, কোস্তাব হয়েছে তো এটা। কোস্তাব হ্যাঁ হয়েছে তো এটা, কিন্তু এটা 191.7 দাও, যাই হোক ক্লোজেস্ট আনসার আমাদের এটাই আসছে, এটাই নেবো আমরা, ঠিক আছে। ওকে চলো তাহলে নেক্সট হয়ে যাবো আমরা কোশ্চেন নাম্বার 3। বেশি কঠিন নেই, একটু ক্যালকুলেশনটা নজর রাখবে, কারণ ক্যালকুলেশন একটু দেখছি অদ্ভুত টাইপের। যাই হোক কোশ্চেন সোজা করলে ক্যালকুলেশন তো কঠিন করবেই। দেখো এই, তাহলে এটাকে ট্রাই করো এবার দেখি। দেখো এটা কিন্তু সেই 1 নম্বর কোশ্চেনটাই আবার রিপিট হয়েছে আর পেপে সাইজে, ঠিক আছে। 1 নম্বর কোশ্চেনটা আবার রিপিট হয়েছে, তোমরা এবার এটাকে সঠিকভাবে করো দেখি তাহলে, আর তাড়াতাড়ি করবে, দেখি ফার্স্ট কে করতে পারে। অপশান সি আসছে তাই তো, ওকে চলো দেখছি, একবার দেখে নাও। হ্যাঁ
দেখো তাহলে এটা কি হচ্ছে, দেখো তাহলে এটা কি হচ্ছে, বলছে যে সুরজ কভার 424 কিলোমিটার ইন এ বোট ইন 48 ঘন্টা এগেইনস্ট দ্য স্ট্রিম। তাহলে এগেইনস্ট দ্য স্ট্রিম বলেছে, এগেইনস্ট দ্য স্ট্রিম মানে কি, ইউ মাইনাস ভি, ঠিক আছে, মানে বোটের স্পিড মাইনাস স্ট্রিমের স্পিড। আর উইথ দ্য স্ট্রিম মানে কি, ইউ প্লাস ভি, মানে বোটের স্পিড প্লাস স্ট্রিমের স্পিড, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, 424 মানে ডিস্টেন্স বাই টাইম 48, দ্যাট ইজ ইকুয়ালস টু হয়ে গেল ইউ মাইনাস ভি। আর এদিক থেকে যদি আমরা বের করি ওটা, তাহলে হচ্ছে 424/30, দ্যাট ইজ ইকুয়ালস টু হয়ে গেল ইউ প্লাস ভি। এবার আমাদের খালি সলভ করতে হবে, তাই না, আমাদের খালি সলভ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, দেখো তাহলে কত দিয়ে কাটতে পারি, 3 মানে 8 দিয়ে কাটতে পারি আমরা এটা, তাই না, 8 দিয়ে কাটতে পারি, 8 দিয়ে 6, 5 আর 40, 3 আর 24, তাই না, 5 আর 40, 3 আর 24, তাহলে এখানে হয়ে গেল 53/6 ইকুয়ালস টু হচ্ছে ইউ মাইনাস ভি। আর এখান থেকে যদি আমরা এটাকে কত দিয়ে কাটবো, এটাকে 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 কত দিয়ে কাটবো, আচ্ছা একটা কাজ করি, এটাকে 30-এ রেখে দিই, এটাকে একটা কাজ করি 30-এ রেখে দিই, এটাকে 5 দিয়ে গুণ করি, 3 5 15 5 আর 1 265/30 ইকুয়ালস টু ইউ মাইনাস ভি। আর এটা হচ্ছে কি 424/30 ইকুয়ালস টু ইউ প্লাস ভি। আমাদের কি বলেছে, দেখো আমরা কি করলাম, আমরা এই হরটাকে সেম করে নিলাম, ঠিক আছে, হরটাকে সেম করে নিলাম, দুটোকেই 30 করলাম, তার সেকেন্ড ইকুয়েশনটাকে কাটলামই না। আমাদের স্ট্রিমের স্পিড চেয়েছে, স্ট্রিমের স্পিড, তাহলে স্ট্রিমের স্পিড মানে হচ্ছে আমাকে, স্ট্রিমের স্পিড মানে আমাকে ভি এর মানটা বের করতে হবে। তাহলে ভি এর মানটা বের করতে গেলে কী করবো, এটাকে 1 নম্বর ধরবো, এটাকে 2 নম্বর ধরবো, 1 থেকে 2 বিয়োগ দিয়ে দেবো, তাহলে বিয়োগ করলে 2v আসবে, আর এটা বিয়োগ করলে 424/30 মাইনাস হচ্ছে গিয়ে 265/30, তাহলে এটা হয়ে গেল 30, 9 6 কে 7, 5 2 কে 3, 159/30, 3 দিয়ে কাটলাম 10, 3 দিয়ে কাটলাম 53, মানে এটা হচ্ছে গিয়ে 5.3, আর 5.3/2 করতে হবে এখন আমাকে। 5.3/2 করলে কত হয়, 2 দুগুণে 4, মানে 25 দুগুণে 50, মানে 2.65, 2.65 সামথিং আসছে, ঠিক আছে। তাহলে কত বললে এসে দোস্ত, কত বলছিলে, অপশান সি তো, হ্যাঁ হ্যাঁ ঠিক, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা বাকিরা বুঝতে পেরেছো তো? দেখো এরকম কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে, সেম কোশ্চেন, ট্রাই করো এটাকে একই ধরনের ক্যালকুলেশনটা। দেখো আমি এখানে কি ইউজ করছি, দেখো আমি এখানে খালি চেষ্টা করছি কি, যে বিয়োগ করার সময় হরটাকে সেম রাখা, তাহলে কি আমার বিয়োগ করতে ইজি হবে, বাকি বিয়োগ হবেই, বিয়োগ করতে ইজি করার জন্য হরটাকে সেম রাখছি, ঠিক আছে। চলো এবার নেক্সট এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটাকে ট্রাই করো তো দেখি সবাই, সংখ্যায় এই কোশ্চেনটাকে ট্রাই করো, আজকে সব রেলের কোশ্চেন চলছে, ঠিক আছে। দেখো এটা কি বলছে, এটা দেখো তাহলে এটা কী হচ্ছে, দেখো এটা বলছে যে 2 ট্রেনস অফ ইকুয়াল লেন্থ আর রানিং অন প্যারালাল লাইন্স, আচ্ছা ঠিক আছে, আর রানিং অন এ প্যারালাল লাইন্স ইন দ্য সেম ডাইরেকশন অ্যাট স্পিডস অফ 112 কিলোমিটার পার ঘন্টা অ্যান্ড 20 কিলোমিটার পার ঘন্টা, দ্য ফাস্টার ট্রেন পাসেস দ্য স্লোয়ার ট্রেন ইন 45 সেকেন্ড। তার মানে দুটো ট্রেন ধরে নাও, একটা T1 আর একটা ট্রেন ধরে নাও T2, এরা হচ্ছে কি একটা প্যারালাল লাইনে যাচ্ছে, ইন দ্য সেম ডাইরেকশানে যাচ্ছে। একজনের স্পিড আমাকে বলেছে 112 কিলোমিটার পার ঘন্টা,
আর একজনের স্পিড আমাকে বলেছে 20 কিলোমিটার/ঘন্টা। দ্য ফাস্টার ট্রেন পাসেস দ্য স্লোয়ার ট্রেন ইন 45 সেকেন্ড, দ্য লেন্থ অফ ইচ ট্রেন ইজ। তাহলে কী বলেছে আমাকে, তাহলে বলেছে যে ফাস্টার ট্রেনটা স্লোয়ার ট্রেনকে 45 সেকেন্ড টাইম হচ্ছে কত আমাকে বলেছে, 45 সেকেন্ডে পাস করেছে। তাহলে আমাকে লেন্থ অফ দ্য ইচ ট্রেন মানে প্রতিটা ট্রেনের লেন্থ আমাকে জানতে চেয়েছে। তাহলে যেহেতু দুটো ট্রেনের লেন্থ সেম বলেছে, ইকুয়াল বলেছে, তাহলে আমি ধরলাম দুটো ট্রেনেরই লেন্থ হচ্ছে এক্স করে, এক্স মিটার করে ধরলাম আমি, দুটো ট্রেনের লেন্থ আমি এক্স মিটার করে ধরলাম। তাহলে এরা একে অপরকে ক্রস করা মানে কি, এরা দুজনের লেন্থকে ক্রস করছে, তার মানে এরা টোটাল কতটা ডিস্টেন্স ক্রস করবে, 2x মিটার ক্রস করবে, তাই না? এরা একে অপরকে ক্রস করা মানে টোটাল 2x মিটার ক্রস করা। তো ডিস্টেন্স ইকুয়ালস টু হচ্ছে স্পিড ইনটু টাইম। এবার এদের রিলেটিভ স্পিড কী হবে, বিয়োগ হবে, কারণ যেহেতু তারা একই ডিস্টেন্স মানে একই ডাইরেকশানে যাচ্ছে, তার রিলেটিভ স্পিড কী হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। এবার যেহেতু এটা কিলোমিটার/ঘন্টায় আছে, এটাকে তাহলে মিটার/সেকেন্ড নিতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, তা 5/18 দিয়ে গুণও করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমার ডিস্টেন্স ইকুয়ালস টু হয়ে গেল স্পিড ইনটু টাইম। টাইম করতে হবে এবার খালি 45 সেকেন্ড গুণ করে দিলাম। এটাকে সলভ করতে হবে এবার। তো সলভ করলে কত হয়, এখানে 9 দিয়ে কাটলাম 2, 9 দিয়ে কাটলাম 5, এটা হয়ে গেল হচ্ছে 2 মানে 92 ইন্টু এটা 5×5 হচ্ছে গিয়ে 25/2, আর এখান থেকে 2 চলে আসবে নিচে একটা এক্স। তাহলে এখান থেকে হচ্ছে কি 2 দিয়ে কাটলাম 46, আবার 2 দিয়ে কাটলাম এখানে 23, তাহলে 25 × 23 করলে কত হয়, মানে 575, তাই তো? তাহলে 575, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তাহলে অপশান ডি হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, তাহলে হয়েছে তো না, 2x তো হবে, কারণ এখানে হচ্ছে কি যেহেতু হ্যাঁ না ফাস্টার ট্রেন যখন স্লোয়ার ট্রেনে ক্রস করবে, তার মানে কি এরা দুজনের লেন্থে ক্রস করছে না, এক্স আর এক্স, 2x, টোটাল 2x হবে, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, চলো নেক্সট দেখো এবার। নেক্সট এই 20 নম্বরটাকে ট্রাই করো দেখি সবাই। তাহলেও 2x হতো, হ্যাঁ, যদি দুটো লেন্থের ধরো একটা লেন্থ বললো 100 মিটার, একটা লেন্থ বললো 200 মিটার, তাহলে বলো তো কতটা ডিস্টেন্স কভার করবে, টোটাল 300 মিটার। অলওয়েজ দুটো ট্রেনের লেন্থ বলে দেওয়া মানে তারা ওই দুটো লেন্থকে তোমাকে যোগ করতে হবে ডিস্টেন্স বের করতে গেলে, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 20-তে ট্রাই করো দেখি। এটা কোশ্চেন নাম্বার 20 কি বলছে। ওকে, চলো দেখি। বলছে যে 1092 মিটার লং ট্রেন ক্রসেস এ পোল ইন 52 সেকেন্ড। তার মানে একটা ট্রেন যখন একটা পোলকে এরকম করে ক্রস করবে, তার মানে কি, তার মানে হচ্ছে ট্রেনের লেন্থটা খালি ক্রস হচ্ছে, তাই তো? তাহলে ট্রেনের লেন্থ হচ্ছে কি 1092 মিটার, আর পোলটাকে ক্রস করছে হচ্ছে 52 সেকেন্ডে। তাহলে আমাকে ট্রেনটার কি বলেছে, ক্লিয়ার করতে বলেছে, দেন ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস এ 294 মিটার লং প্ল্যাটফর্ম, ঠিক আছে? এবার দেখো, যদি এই ট্রেনটা 1092 মিটার লেন্থের ট্রেন যদি 52 সেকেন্ডে পোলটাকে ক্রস করে, তাহলে এই ট্রেনের স্পিড কত হবে, 1092/52 মানে ডিস্টেন্স বাই টাইম, তাই না? তাই তো, এটা হয়ে গেল এরকম। এবার দেখো আমাদের কী বলেছে, যে দেন ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস এ 294 মিটার লং প্ল্যাটফর্ম। তার মানে এই ট্রেনটা 1092 মিটারের ট্রেনটা যখন তোমার প্ল্যাটফর্মকে ক্রস করবে এরকম 294 মিটারের, তার মানে কি দুটো লেন্থ টোটাল যোগ হয়ে যাবে এখানে, কারণ দুটো লেন্থ টোটাল যোগ হয়ে যাবে এখানে, তাই না? ঠিক আছে, তাহলে কি দুটো লেন্থ যোগ হয়ে যাবে, তাহলে হয়ে গেল 4 2 6 9 9 18, তাহলে 1386 হলো এটা, তাই না? 1386। এবার তাহলে টোটাল ডিস্টেন্স এখন কত হচ্ছে, 1386। যখন প্ল্যাটফর্ম ক্রস করছে তখন টোটাল ডিস্টেন্স হচ্ছে 1386। এবার এই ডিস্টেন্সটা, এবার ট্রেন তো এই স্পিড নিয়ে যাবে 1092/52, ট্রেনটা তো এই স্পিডটা নিয়েই যাবে, তাই না? 1092/52 মিটার/সেকেন্ড স্পিড নিয়ে যাবে। তাহলে ট্রেনটা যদি এই স্পিড নিয়ে যায়, তাহলে এই 1386 মিটারকে ক্রস করতে কতটা টাইম লাগবে, তাহলে টাইম কতটা লাগবে বলো? এই টাইম ইকুয়ালস টু কী হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে 1386, আর স্পিড হচ্ছে গিয়ে সেম 1092/52টা ওপরে গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1386, হ্যাঁ, /52 হচ্ছে 1000। এবার খালি এটাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? চলো এটাকে ক্যালকুলেট কীভাবে করবো, এটা কি 26 দিয়ে 13 দিয়ে যেতে পারে কি, 13 দিয়ে যদি করি 5, আচ্ছা ঠিক আছে। চলো তাও ওখানে হচ্ছে গিয়ে 52কে যদি যায়, তাহলে হচ্ছে গিয়ে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাই না? মানে হ্যাঁ 21, ঠিক কারেক্ট। এবার 21 দিয়ে যদি কাটি আমি, তাহলে হচ্ছে 4কে 6 7 7 দুগুণে 14, 7 না 6 যাবে, 6কে 6 6 দুগুণে 12, তাহলে আবার হচ্ছে গিয়ে 12 যাবে, তাহলে 6 কারেক্ট। তাহলে হচ্ছে গিয়ে
66, তাহলে 66 হচ্ছে কারেক্ট অ্যান্সার, মানে 66 মিটার, এই 66 সেকেন্ড, ঠিক আছে? ঠিক আছে তো, তাকে এরকম ধরনের কোশ্চেন রেলে এসছে, তো নেক্সট এক্সামে আসতে পারে এটা। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই, চলো দেখি নেক্সট কোশ্চেনে যাই এবার। এটা দেখো, এই কোশ্চেনটা দেখি। আচ্ছা, এবার আমি তোমাদের একটা কথা বলি, আমি না মানে আমি টাইপের কোশ্চেন খালি নিয়েছি, যেমন ধরো এই যে এই কোশ্চেনটা একটা টাইপের হলো, তার আগে টাইপের হলো। এবার আমি তোমাদের বলছি আমি সব কোশ্চেন নিইনি, কেন কি, কারণ সেম টাইপেরই কোশ্চেন দেখছি দিয়ে গেছে, খালি ডাটা চেঞ্জ করে। হ্যাঁ, ধরো এখানে 1092, তো ওখানে ধরো 1320 এরকম কিছু একটা ডাটা দিয়ে চেঞ্জ করে গেছে। তো আমি কী করবো, তোমাদের প্র্যাকটিসের জন্য এই যে এটা আমি যেখান থেকে নিয়েছি আর কি, হ্যাঁ, মানে এই যে পুরো যে কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দেবো, তো তোমরা বাকি কোশ্চেনগুলোকে সলভ করবে। হ্যাঁ, যেহেতু ডাটা সেম, আমি ডাটা সেমের কোশ্চেন করানোর থেকে আমি ভাবলাম কি প্রতিটা টাইপের একটা করে করাই, আর তাহলে কী হবে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে, তাহলে অনেক কোশ্চেন করাতে হবে, কারণ ম্যাথের ক্ষেত্রে আমাকে এসএসসির কোশ্চেন করাতে হবে। ঠিক আছে তো, ওই একটা টার্গেট আছে আর কি। কেউ কিছু বললো নাকি? ঠিক আছে, চলো দেখো তো এটা করো এবার। তারপরে তো এটাই, এই 66 আনসার হলো, তারপরে কোশ্চেন তো এটা। এই যে কি বলছে এখানে দেখো, বলছে যে 100, হ্যাঁ হ্যাঁ, না 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 বলো, এই যে করো এটা, আমি করাচ্ছি তারপরে। না না, কোশ্চেন নম্বর 10 যেটা শো করছে ওটা করো। একবার ইস্যু করো। আচ্ছা, এই কোশ্চেন সবাই দেখতে পাচ্ছে তো বাকিরা? কোশ্চেন নম্বর 10টা এটা করো। দেখো এটা কি বলছে, 97.6। ওকে, দেখছি করে এটা। দেখো এটা কি বলছে, বলছে a 185 মিটার লং ট্রেন ক্রসেস এ ম্যান ওয়াকিং অ্যাট এ স্পিড অফ 9.9 কিলোমিটার পার ঘন্টা ইন দ্য অপোজিট ডাইরেকশন ইন 6 সেকেন্ড। মানে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন, একদম ঠিক। মানে একটা 185 মিটার হচ্ছে গিয়ে একটা লম্বা ট্রেন আছে, যে হচ্ছে গিয়ে একটা মানুষকে ক্রস করছে, এটা আগের অঙ্কটার মতনই আর কি, যে মানুষটা কতটা স্পিড নিয়ে এগোচ্ছে, 9.9 কিলোমিটার পার ঘন্টা স্পিড নিয়ে এগোচ্ছে, তাই তো, অপোজিট ডাইরেকশনে। আর সেটা ক্রস করতে কতটা টাইম লাগাচ্ছে, 6 সেকেন্ড টাইম লাগাচ্ছে। এটা হচ্ছে টাইম কত বলেছে, 6 সেকেন্ড। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন, তাহলে ট্রেনের স্পিডকে আমি টি ধরে নিলাম, তাই না? তাহলে দেখো ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স তো ট্রেনেরই তো ডিস্টেন্স হবে, মানে ট্রেনেরই তো লেন্থটাই ডিস্টেন্স হবে। তাহলে 185 ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, ট্রেনের স্পিডকে আমি টি ধরলাম, প্লাস এই লোকটার স্পিড হচ্ছে কি 9.9, কিন্তু এটা তো আছে কিসে, এটা আছে কিলোমিটার পার ঘন্টায় হলো, তাই না? আমাকে অ্যান্সারও কিলোমিটার পার ঘন্টায় বলেছে। তাহলে এই কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড নিতে গেলে কী করতে হবে, আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাই তো, ইন্টু টাইম কত, টাইম আমাকে 6 সেকেন্ড বলেছে। তাহলে এই ইকুয়েশনটা এখন থেকে ডাইরেক্ট সাজাতে পারবে তো সবাই, এটাকে ডাইরেক্ট সাজাতে হবে, ঠিক আছে? তাহলে 5 থেকে কাটলাম, 3 5 15, 3 35, 5 7 35, ঠিক আছে? তাহলে এটা 6 দিয়ে কাটলাম 3, তাহলে ওখানে গেলো 3 7 111 ইকুয়ালস টু হচ্ছে কি টি প্লাস 9.9,
তাহলে টি ইকোয়ালস টু কত হচ্ছে 111 থেকে আমি যদি 9.9 বাদ দিই তাহলে কত হয় 1 9 10 1 101 পয়েন্ট সামথিং কেন হচ্ছে কত বেরিয়েছে অর্পণ অ্যান্সার হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন বলেছে এখানে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন এটা অ্যান্সার তো অপশন এ আছে 101.09 কিলোমিটার পার আওয়ারে তো চেঞ্জ হলো তো এই যে এ দেখো আমি ট্রেনটা স্পিডকে কিলোমিটার পার ঘন্টায় রেখেছি দেখো ভালো করে এটা কিলোমিটার পার ঘন্টায় আছে ঠিক আছে এটার সাথে আমি 9.9 যোগ করবো কারণ রিলেটিভ স্পিডে যোগ করতে হবে আমাকে এবার এই টোটালটা কিলোমিটার পার ঘন্টা হলো এটা হচ্ছে টোটাল কিলোমিটার পার ঘন্টা কিন্তু আমাকে এই ইকুয়েশন সাজাতে গেলে এটাকে মিটার পার সেকেন্ড নিতে হবে তাহলে মিটার পার সেকেন্ড নিতে গেলে এটাকে আমাকে কী করতে হবে এটাকে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে না তো আমি তো 5/18 দিয়ে গুণ করলাম এই যে গুণ করলাম মিটার পার সেকেন্ড যাচ্ছে কিন্তু আমি যে টিটাকে যে ধরেছি এটা তো আমি কিলোমিটার পার ঘন্টা ধরেছি না তোমাদের এটা করে কি 97.6 আসছে অ্যান্সার কিন্তু এটা তো 101 যদিও এটাও 100 আচ্ছা ঠিক আছে চলো ভাবে করি দেখি একবার বলছো যখন করি হবে ঠিক আছে তাহলে কী করতে হবে আমি বলছি তোমায় কী করতে হবে তাহলে কী করতে হবে আমাদের তাহলে আমি বলছি তাহলে এখানে হচ্ছে গিয়ে এই যে 185 মিটার দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে আমার এই যে এই ট্রেনের যে স্পিডটাকে আমি নর্মাল টি ধরলাম ঠিক আছে প্লাস এই যে 9.9 কিলোমিটার পার ঘন্টাকে তাহলে আমাকে মিটার পার সেকেন্ড নিতে হবে এটাকে তাহলে 9.9 ইন্টু 5/18 ঠিক আছে তাহলে কত হচ্ছে এটা বলো 9.9 ইন্টু 5/18 কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে এখান থেকে করলে এটা তো আমার মিটার পার সেকেন্ডে বেরোবে ঠিক আছে সেটাকে আমাকে আবার কিলোমিটার পার ঘন্টা নিতে হবে কনভার্ট করে লাস্টে গিয়ে ঠিক আছে আর ইন্টু এটা ইন্টু কত হবে ইন্টু হবে হচ্ছে কি আমাদের 6 তাই না ইন্টু হবে হচ্ছে কি আমাদের 6 তাহলে 185/6 যদি করি আমি তাহলে হচ্ছে কত হচ্ছে দেখো এটা 3/18 তো এটা তো হবে না তো মিলবে না মাইনাস হচ্ছে করতে হবে আমাকে 5×5=4 49 বাই হচ্ছে কি 18 মানে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3×5 = 15 3/54 মাইনাস 49.5/18 5 1 9 10 5 1 5 মানে 505.5 বাই হচ্ছে কি 18 এবার 505.5/18 এটা হয়েছে ঠিক আছে এবার সেটাকে আবার আমাকে এটা বেরোলো হচ্ছে আমার মিটার পার সেকেন্ড এটাকে কিলোমিটার পার ঘন্টা নিতে হবে তার মানে এটাকে হচ্ছে 18/5 দিয়ে গুণ করতে হবে তাহলে 18/5 দিয়ে গুণ করি তাহলে এটা যদি কাটি তাহলে কত হচ্ছে 101.1 হচ্ছে বললাম না এটা অ্যান্সার অপশানটা একটু গন্ডগোল করেছে এটা 101.1 হবে যাই হোক ক্লোজেস্ট অ্যান্সার এটাই হচ্ছে যখন তো এটাকে টিক মারবো কতটা খাটতে হলো এটার জন্য মানে বুঝতে পারলে তাহলে কী দাঁড়ালো বলো তো তাহলে তোমাকে মেন কী করতে হবে তোমাকে মেন হচ্ছে কি টি প্লাস 9.9 রাখবে তার সাথে 5/18 গুণ করে দেবে তাহলে তুমি ধরলে এটাই কিলোমিটার পার ঘন্টায় দেখো 9.9 এর জন্য কিলোমিটার পার ঘন্টায় আছে কিন্তু লাস্টে যখন তুমি গুণ করছো 5/18 তখন সেটা মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে বুঝলে সবাই বুঝতে পেরেছো তো ঠিক আছে চলো নেক্সট এবার এগোই এই 26 নম্বর কোশ্চেনটাকে ট্রাই করো দেখি কোস্তা একটুখানি এই যে সেটা বন্ধ করে দাও বুঝলে ওই হ্যাঁ 26 নম্বরে ট্রাই করো দেখি আমি সময়টা বলছে কি যে ট্রেন রানস অ্যাট এ স্পিড অফ 111 কিলোমিটার পার ঘন্টা টু কভার এ ডিস্টেন্স অফ 222 কিলোমিটার অ্যান্ড দেন অ্যাট এ স্পিড অফ 86 কিলোমিটার পার ঘন্টা টু কভার এ ডিস্টেন্স অফ 258 কিলোমিটার ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য ট্রেন ফর দ্য এন্টায়ার ডিস্টেন্স তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে ওকে চলো দেখি ট্রাই করে এটা কি বলছে একদম ঠিক তাহলে এই তো স্পিড চলে এসছে এ ট্রেন রানস এট এ স্পিড অফ 111 কিলোমিটার পার ঘন্টা টু কভার এ ডিস্টেন্স অফ 222 কিলোমিটার আর দেন এট এ স্পিড অফ 1 কিলোমিটার টু কভার এ ডিস্টেন্স অফ 258 কিলোমিটার তাহলে কি তাহলে অ্যাভারেজ স্পিড মানে কি অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম তাই তো তো টোটাল ডিস্টেন্স কত হবে
222 যোগ হচ্ছে 258, তাই না? তাহলে 222 যোগ 258 বাই হচ্ছে গিয়ে টোটাল টাইম কত হবে। এবার দেখো টোটাল টাইম বের করতে গেলে কী করতে হবে, টোটাল টাইম বের করতে গেলে হচ্ছে কি এই ডিস্টেন্স বাই এই স্পিড, একদম ঠিক 222 বাই 111 প্লাস এদিকে হচ্ছে কি 258 বাই হচ্ছে কি 86, তাহলে এদিকে কত 4 2 5 6 2 8 480 হয়ে গেল এখানে, ঠিক আছে। আর নিচে কত, নিচে 2 প্লাস 3 5, তাহলে 480 বাই 5 মানে কত, মানে 96, একদম কারেক্ট। তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে নেক্সট এটাকে করো দেখি, এবার এটাকে করো দেখি কোশ্চেন নম্বর 30টা। সেম কোশ্চেন, ডাটা চেঞ্জ আছে, দেখি। অপশন এ, ওকে দেখি করে। তাহলে অ্যাভারেজ স্পিড আমি ডাইরেক্ট তাহলে করে দিচ্ছি, এটা টোটাল ডিস্টেন্স 405 যোগ 176 বাই 405 বাই 81 যোগ 176 বাই হচ্ছে 88, তাই না? তাহলে চাপে যাবে তাদেরকে 8 5 581, আর নিচে হচ্ছে গিয়ে 5 আর হচ্ছে গিয়ে 2 7, তাহলে 581 বাই 7 মানে 7 7 56 83, একদম কারেক্ট। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো এই তো হচ্ছে, এবার নেক্সট কোশ্চেন এগিয়ে যাই আমরা। এটাকে দেখো করে, এটাকে করে দেখো তো দেখি। কে কে আছে, আর সংকেত করছে না, হচ্ছে না নাকি? হ্যাঁ বলবে তো, করো করো। ওয়ান 192 বলছে বাকিরা। আচ্ছা ঠিক আছে, তাহলে হোয়াট টাইম ইজ রিকোয়ার্ড ফর এ 284 মিটার লং ট্রেন টু ক্রস 776 মিটার লং টানেল, ওকে, অ্যাট এ স্পিড অফ 18 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, দেখো 18 কিলোমিটার পার ঘন্টা মানে আমি এটাকে মিটার পার সেকেন্ড এক্ষুনি নিয়ে নেবো, 5 বাই 18 দিয়ে গুণ করে, তাহলে এটা হয়ে গেলো 5 মিটার পার সেকেন্ড। আর এদিকে হচ্ছে গিয়ে এই দুটো যোগ করলে কত হয়, 6 থেকে 8 8 ষোলো 6 6 7 আর 2 9 বাই 5, তাই না? তাহলে 5 95 192, কারেক্ট। তাহলে 192 হয়ে গেল তাহলে অ্যান্সার আমাদের। নেক্সট তাহলে আচ্ছা এবার হচ্ছে টেকনিশিয়ান, আর আমি টেকনিশিয়ান 2024-এর যে এক্সাম, টেকনিশিয়ান 3, এটা টেকনিশিয়ান 1 না, ওটা নিয়ে নি এখনো, টেকনিশিয়ান 3-এর এক্সাম, ঠিক আছে। এই দেখো তো দেখি, এটাকে ট্রাই করো এবার, টেকনিশিয়ানের কোশ্চেন দেখি। টেকনিশিয়ানের প্রথম এই কোশ্চেনটা দেখো দেখি, চেষ্টা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, করো করো, চেষ্টা করো। দেখো রিপিট করে গেছে আর কি, তাই না? রিপিট করে গেছে, পুরো প্রমাণ পেয়ে গেলে তুমি রিপিট করছে। কিন্তু এখানে কনফিউজ করে দিয়েছে 30 300 3000 30,000, মানে সঠিকটা তোমাকে বা বের করতে হবে, কনফিউজ করার জন্য দিয়েছে। এক্সামে এরমই আছে, ডাটা চেঞ্জ হয়ে আছে, খালি কনফিউজ হবে না। হ্যাঁ করো। দেখো এটা কি করবে, কত হচ্ছে তাহলে এটা, বা হচ্ছে না এটা। আচ্ছা আচ্ছা দেখো দেখো, না না এখানে কি বলেছে, এখানে বলছে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট অন এ ম্যাপ হচ্ছে 5 সেন্টিমিটার, মানে ম্যাপের মধ্যে দুটো পয়েন্টের যে ডিস্টেন্স না, এই দুটো পয়েন্টের ডিস্টেন্স আমাকে কত বলেছে জানো, এরা বলেছে 5 সেন্টিমিটার বলেছে,
এটা আমাকে বলেছে কত, এটা আমাকে বলেছে হচ্ছে কি 5 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে দেখো, এবারে তোমাকে ধরে নিতে হবে যে ম্যাপের মধ্যে এই জায়গাটা থেকে এই জায়গাটা, এটাকে এই 5 সেন্টিমিটার মানে তুমি ধরে নাও 5 ইউনিট। ঠিক আছে, ঠিক আছে, বা ছেড়ে দাও এটাকে, বলে দাও। দেখো 5 সেন্টিমিটার মানে তোমাকে এই একটা জায়গা থেকে একটা জায়গার ডিস্টেন্স তোমাকে বলেছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে দেখো এই ম্যাপের স্কেল হচ্ছে 1:6 লাখ, এটা 6 লাখ, কিন্তু এটা মানে ম্যাপের স্কেল 1:6 লাখ মানে হচ্ছে এটা, এই ম্যাপের স্কেল 1:6 লাখ মানে হচ্ছে এটা, যে 1 ইউনিট বলতে তোমাকে বলতে চাইছে কত, 6 লাখ সেন্টিমিটার। বুঝতে পারলে? এই ম্যাপে তোমাকে এটা বলতে চাইছে মানে কি, যে এই 1 ইউনিট মানে, এই 1 ইউনিট মানে হচ্ছে কি তোমার 6 লাখ সেন্টিমিটার। ঠিক আছে, মানে ম্যাপে তোমাকে বলতে হচ্ছে 1 ইউনিট মানে হচ্ছে কত, 6 লাখ সেন্টিমিটার। এবারে দেখো আমার চাই 5 সেন্টিমিটার, আমার চাই 5 সেন্টিমিটার, যেটা আমি তখন বলতে যাচ্ছিলাম যে এই 5 সেন্টিমিটার মানে ম্যাপে তুমি ধরে নেবে কি বলো তো, যে 1 সেন্টিমিটার মানে 1 ইউনিট। আমরা এমনি অনেক সময় করি না অঙ্ক করতে গিয়ে, যে এত ইউনিট মানে, হ্যাঁ করি না, যে এত ইউনিটকে ধরে নিই, যখন রেশিও করি তখন কি মেনলি রেশিও করলে আমরা ইউনিট ধরি না, যে ধরো ধরো প্রফিট লসের ক্ষেত্রে আমরা ধরো 3 ইউনিট বাড়লো প্রফিট, এরকম করে বের করি, তাই না? সেক্ষেত্রে এখানে ধরে নিতে হবে যে 1 সেন্টিমিটার মানে হচ্ছে তোমার 1 ইউনিট, তাহলে এই 5 সেন্টিমিটার মানে 5 ইউনিট, মানে ম্যাপের হিসাবে। দেখো এখানে রেশিওই তো বলেছে, রেশিও বলেছে বলে তোমাকে এটাকে ইউনিট ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এবার আমাকে এই ম্যাপের স্কেল বলেছে যে 1 ইউনিট মানে হচ্ছে 6 লাখ, তাহলে 5 ইউনিট মানে কত হবে, তাহলে 5 ইউনিট মানে কত হবে, এই 6 লাখ ইন্টু 5 হবে না, এই 6 লাখ ইন্টু 5 হয়ে যাবে না, 6 লাখ ইন্টু 5 মানে 5 6 30, আর তারপরে 1 2 আর এখানে 3, তাহলে 5টা শূন্য, তাই তো, মানে এটা হয়ে গেল 30 লাখ, 30 লাখ সেন্টিমিটার। ঠিক আছে, এটা হয়ে গেল 30 লাখ সেন্টিমিটার। দেখো এই জায়গাটা বুঝতে পেরেছো তো, মানে ম্যাপে তোমাকে বলতে চাইছে যে এই 1 ইউনিট মানে হচ্ছে গিয়ে 6 লাখ সেন্টিমিটার, ম্যাপে বলতে চাইছে এটা। এবার তোমাকে একটা জায়গার ডিস্টেন্স 5 সেন্টিমিটার বলেছে, 5 সেন্টিমিটার মানে তুমি ধরো না 5 ইউনিট, তাহলে ওই ম্যাপটায়, তাহলে এই যে ম্যাপটা কথা আমাকে বলছে যেখানে 1 ইউনিট মানে 6 লাখ সেন্টিমিটার, সেখানে তাহলে এই 5 ইউনিটের মান কত হবে, সেখানে তাহলে এই 5 ইউনিটের মান কত হবে, সেখানে তাহলে এই 5 ইউনিটের মান 30 লাখ হয়ে যাবে, তাই না? 30 লাখ সেন্টিমিটার হয়ে যাবে। আমাদের অ্যান্সার কিলোমিটারে চেয়েছে, এটা কিলোমিটারে চেয়েছে। এবারে সেন্টিমিটার থেকে কিলোমিটারে যেতে গেলে কত ভাগ করতে হবে আমাকে, দেখো সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে প্রথমে 100 ভাগ করতে হবে, আবার মিটার থেকে কিলোমিটার যেতে গেলে আবার 1000 ভাগ করতে হবে, তাই না? মানে টোটাল আমাকে কত ভাগ করতে হবে, 3 আর 2 5টা শূন্য ভাগ করতে হবে, তা টোটাল তাহলে আমাকে 3 আর 2 5টা শূন্য ভাগ করতে হবে, বুঝতে পেরেছো তো? তাহলে 5টা শূন্য ভাগ করতে হবে, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে 30, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান সি, তাহলে অপশান সি 30 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা এবার তোমরা বুঝতে পেরেছো তো, এবার আর ভুলবে না তো এই কোশ্চেনের মানে, ঠিক আছে? চলো তাহলে এই কোশ্চেনটা যদি আসে তাহলে করে দেবে নেক্সট গ্রুপ দিতে। এবার দেখি এই কোশ্চেনটা দেখি কে পারে করতে, এটা অনেক ফেমাস কোশ্চেন একটা, তাই না? এটা অনেক ফেমাস কোশ্চেন, কোশ্চেনটা দেখা যাচ্ছে তো স্ক্রিনে, এটা করো দেখি, অনেক ফেমাস কোশ্চেন এটা, তাই না? কি হবে তাহলে এটার অ্যান্সার কি হবে? একদম কারেক্ট, 12 মিনিট হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা যদি এখানে অপশান থাকতো 15 মিনিট তো আছে, 15 মিনিট কেন হবে না অ্যান্সার? কারেক্ট, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখে এটা ফর্মুলা হয় যে হাউ মেনি মিনিট ডাজ দ্য ট্রেন স্টপ পার, মানে এর ফর্মুলাটা কী দেখো, কোশ্চেনটা পড়ি আমি, বলছে এক্সক্লুডিং স্টপেজ দ্যাট স্পিড অফ এ ট্রেন ইজ 45 কিলোমিটার/ঘন্টা। এটা এক্সক্লুডিং স্টপেজ দিতে পারে, আবার পরীক্ষায় তোমাকে উইদাউট স্টপেজ দিতে পারে, মানে এই দুটো মান হচ্ছে একই। হ্যাঁ, এক্সক্লুড আর উইদাউট মানে একই ব্যাপার, ঠিক আছে? আর ইনক্লুডিং স্টপেজটা তোমাকে এক্সামে উইথ স্টপেজ দিতে পারে, তো এই দুটো ওয়ার্ড খেয়াল রাখবে। তাহলে আমাকে উইদাউট স্টপেজ বা এক্সক্লুডিং স্টপেজে স্পিড বলেছে 45 কিলোমিটার/ঘন্টা, আর ইনক্লুডিং স্টপেজ বা উইথ স্টপেজে স্পিড বলেছে 36 কিলোমিটার/ঘন্টা।
হাউ মেনি মিনিট ডাজ দ্য ট্রেন স্টপ পার আওয়ার, এটা একটা ডাইরেক্ট ফর্মুলা হয়। এই ডাইরেক্ট ফর্মুলাটা কি জানো, এই যে তোমাকে যে এক্সক্লুডিং স্টপেজ আর ইনক্লুডিং স্টপেজের এই স্পিড দুটোকে বিয়োগ করতে হবে তোমাকে, মানে এক্সক্লুডিং মাইনাস ইনক্লুডিং বিয়োগ করলে বাই কী হবে, বাই অলওয়েজ মনে রাখবে এক্সক্লুডিং হবে, ঠিক আছে, বাইকে বাই এক্সক্লুডিং হবে। এবারে এটা কিসে হলো, বাই হচ্ছে কি এক্সক্লুডিং হলো, ঠিক আছে। এবার এটা আমার বেরোবে হচ্ছে অ্যান্সার ঘন্টায়, এই যে আমি অ্যান্সারটা পেলাম সেটা হবে ঘন্টায়। তাহলে চলো বিয়োগ করি আমরা, এক্সক্লুডিংয়ের স্পিড কত 45 মাইনাস ইনক্লুডিংয়ের স্পিড 36, বাই এক্সক্লুডিং হচ্ছে 45 ইন্টু ঘন্টা, মানে ঘন্টায় বেরোচ্ছে আমাদের এই টাইমটা। তা কত হচ্ছে এটা 9/45 এত ঘন্টা, মানে কত হচ্ছে এটা 1/5 ঘন্টা। এবার আমাকে অ্যান্সার বলেছে মিনিটে, হাউ মেনি মিনিট বলেছে, তাহলে 1/5 ঘন্টা মানে কত মিনিট, ঘন্টাকে মিনিট আনতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 60 মিনিট, তাহলে এটার অ্যান্সার হয়ে গেলো 12 মিনিট। মানে তোমাকে খালি এই ফর্মুলাটুকু খালি মনে রাখতে হবে, যে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে কি, যে এক্সক্লুডিং যে স্পিডটা বা উইদাউট স্টপেজের যে স্পিড মাইনাস ইনক্লুডিং এ স্পিড বা উইথ স্টপেজের স্পিড বাই এক্সক্লুডিং এ স্পিড এত ঘন্টা, সেটা হ্যাঁ বলো বলো। হুম 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 হ্যাঁ ওভাবেও হবে, কিন্তু সবাই জেনারেলি এই ফর্মুলাটাকে মুখস্থ করে নেয়, হ্যাঁ সবাই জেনারেলি কি ফর্মুলাটাকে মুখস্থ করে নেয়, তাই আমি ফর্মুলা দিয়ে বুঝিয়ে দিলাম। এই ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করবে, মানে এই অঙ্কটা দেখা মতো সবার মাথায় এই ফর্মুলাটাই ঘোরে, আমারও ঘুরতো আর সবারই ঘোরে, মানে সবাই এভাবেই করে দেয়, তুমি যেভাবে করছো সেভাবেও হবে, কোনো অসুবিধা নেই। তো এটা বাকিটা দেখে না, এক্সক্লুডিং স্টপেজ মাইনাস এক্সক্লুডিং স্পিড মাইনাস ইনক্লুডিং স্পিড বা এক্সক্লুডিং স্পিড, এইটাই হচ্ছে গিয়ে এটার ফর্মুলা। বাকি কোথাও যেটা করেছো ওটাও ঠিক আছে। ওকে চলো তাহলে নেক্সট এগোই, এই কোয়েশনটাকে ট্রাই করে দেখি কে পারবে করতে। কত হচ্ছে তাহলে এটার অ্যান্সার? আচ্ছা আচ্ছা একদম কারেক্ট, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক। এটা কি বলতে চাইছে দেখো, এ বাস ট্রাভেলস 2/5 অফ দ্য ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 50 কিলোমিটার পার ঘন্টা অ্যান্ড দ্য রিমেনিং ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার ঘন্টা। মানে ও 2/5 ডিস্টেন্স বলতে চাইছে যে 50 কিলোমিটার পার ঘন্টায় গেছে, আর বাকি রিমেনিং ডিস্টেন্স 60 কিলোমিটার পার ঘন্টায় গেছে। আমি ধরলাম কি বলতো, যে টোটাল যে ডিস্টেন্স, আমি ধরলাম টোটাল ডিস্টেন্স কত 5 ইউনিট, তার মধ্যে 2 ইউনিট ডিস্টেন্স ও গেছে 50 কিলোমিটার পার ঘন্টায়, আর বাকি 3 ইউনিট ডিস্টেন্স গেছে 60 কিলোমিটার পার ঘন্টায়। এবার আমাকে হচ্ছে কি অ্যাভারেজ স্পিড বের করতে বলেছে, তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি, টোটাল ডিস্টেন্স হচ্ছে 5 ইউনিট বাই টাইম, টোটাল টাইম বের করবো কীভাবে দেখো, এই 2 ইউনিট বাই 50 কিলোমিটার পার ঘন্টা করে দেবো, প্লাস এদিকে হচ্ছে 3 ইউনিট বাই 60 কিলোমিটার পার ঘন্টা করে দেবো, আর বাই বা সেটাকে ক্যালকুলেট করবো। এবার তাই ক্যালকুলেট করলে কত হয়, এটা হয় হচ্ছে গিয়ে আমাদের এটাকে 300 করে দিলাম, তাহলে হচ্ছে গিয়ে মানে 12 আর হচ্ছে গিয়ে 5 15, তাহলে এদিকে হচ্ছে গিয়ে 300
ইন্টু 5 বাই হচ্ছে কি 27, মানে 3 দিয়ে 9, 3 দিয়ে হচ্ছে 100, তাহলে হয়ে গেলো 500/9, আর 500/9 মানে হচ্ছে কি 55.5/9, তাহলে অপশান সি হচ্ছে এটা কারেক্ট আনসার, একদম ঠিক। ওকে, চলো নেক্সট যাই তাহলে কোশ্চেন নম্বর 4। হ্যাঁ, কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওভাবেও করা যাবে। হ্যাঁ, ওভাবেও করা যাবে। হ্যাঁ, ওভাবেও করবে অ্যান্সার। হ্যাঁ, ওভাবেও হবে, ঠিক ওভাবেও হবে। আমার মাথায় এটা চলে আসলো তাই করে দিলাম, বাকি ওভাবেও হবে, অ্যান্সার বেরোনো না কথা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 দেখি এবার। বেশি বড় হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো দেখি কোশ্চেন নাম্বার 4টাকে ট্রাই মারো দেখি। কোশ্চেন নম্বর 4 দেখো, কোশ্চেন নম্বর 4 কি বলে। ওকে, চলো দেখি এটা। তাহলে এখানে কি বলছে, বলছে যে ট্রেন অফ 24 ক্যারেজ ইচ অফ 60 মিটার লেন্থ, মানে একটা ধরো ট্রেন যাচ্ছে, তার 24টা বগি আছে, আর প্রতিটা বগির লেন্থ হচ্ছে কি 60 মিটার। তাহলে পুরো ট্রেনটার লেন্থ কত হলো, মানে বগিগুলো নিয়ে টোটাল লেন্থ কত হলো, 24 × 60, তাই না? তাহলে হয়ে গেল এটা 1440 মিটার। ঠিক আছে, হোয়াইল অ্যান্ড ইঞ্জিন অলসো 60 মিটার লেন্থ। আচ্ছা, তার মানে এই বগিগুলোর সামনে কি থাকবে, এরকম করে বগিগুলোর সামনে ইঞ্জিন থাকবে, একটা এরকম ইঞ্জিন থাকবে, তাই না? ওই ইঞ্জিনটার লেন্থ বলেছে 60 মিটার, তাহলে আরও 60 মিটার এক্সট্রা অ্যাড করে দাও, তাহলে কত হচ্ছে এটা 1500 মিটার, তাই না? তাহলে টোটাল ট্রেনের লেন্থ মানে ইঞ্জিন আর বগি নিয়ে টোটাল হয়ে গেলো 1500 মিটার। বলেছে এই যে ট্রেনটা, হ্যাঁ, ইজ রানিং অ্যাট এ স্পিড অফ 50 কিলোমিটার/ঘন্টা, ইন হাউ মাচ টাইম ইট উইল ক্রস এ ব্রিজ অফ 1.5 কিলোমিটার লং। আচ্ছা, তাহলে মানে কি বলেছে, মানে বলেছে এই 1500 মিটার যে ট্রেনটা, একটা 1.5 কিলোমিটার, এই 1.5 কিলোমিটার মানে তোমার 1500 মিটার, 1.5 কিলোমিটার মানে কি 1500 মিটার, মানে এই 1500 মিটারের ট্রেন 1500 মিটারের একটা ব্রিজকে ক্রস করছে কতটা স্পিড নিয়ে, 50 কিলোমিটার/ঘন্টা স্পিড নিয়ে, কতটা টাইম লাগবে এটাই আমাদের জানতে চেয়েছে। ব্যাস, টাইমটা আবার আমাদের মিনিটে বার করতে বলেছে। তো একটা কাজ করি, তাহলে আমরা কি করব, একটা কাজ করি, এটাকে দেরি রাখি, 1500 মিটার করতে হবে না, এই 1500 মিটারটাকে আমরা এখানে 1.5 করি। তাহলে দেখো টোটাল ট্রেনের লেন্থ আর ব্রিজের লেন্থ টোটাল তাহলে 3 কিলোমিটার হলো। তাহলে এই ডিস্টেন্স বাই হচ্ছে কি স্পিড, তো স্পিড মানে কি, স্পিড হচ্ছে 50, ঠিক আছে, স্পিড হচ্ছে কি 50। এবার দেখো, তাহলে এটা ভাগ তো করলাম, তাহলে অ্যান্সার আমাদের ঘন্টায় বেরোলো, তাই না? তো মিনিটে নিতে গেলে কী করতে হবে, এটাকে 60 দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে গুণ করে দিলাম, তাহলে হচ্ছে কি আমাদের 18/5 মানে 3.6 মিনিট, একদম কারেক্ট, 3.6 মিনিট হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে নেক্সট এগোই। নেক্সট এই কোশ্চেনটাকে ট্রাই করো দেখি। এটাকে ট্রাই করো দেখি। দেখো এটা কি হচ্ছে অ্যান্সার এটার। হ্যাঁ বলো, হয়নি ওটা? ও আচ্ছা, হ্যাঁ, তোমার হচ্ছে কোর্সটা, তোমার নেটে একটু প্রবলেম আছে, তুমি মানে ফোনের নেট ইউজ করছো না, ওর জন্যই। ওটা ওয়াইফাই হলে কি হচ্ছে, এখানে দেখলাম সেটাই ভাবলাম যে ওয়াইফাই যাদের আছে তারা ফাস্ট বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, স্ক্রিন এসছে এবার। এবার দেখা যাচ্ছে এবার। এক ঘন্টা 30 মিনিট, তাই তো? দেখা যাক কি হচ্ছে ওটা। বলেছে 2 পিপল ড্রাইভ টুয়ার্ডস ইচ আদার ফ্রম 2 প্লেসেস হুইচ আর 56 কিলোমিটার অ্যাপার্ট। তার মানে দুটো পার্সন আছে, এই একটা পার্সন আর এই একটা পার্সন, তো এরা হচ্ছে 56 মিটার দূরে আছে। তো এবার এরা যাত্রা শুরু করলো, ঠিক আছে?
দ্য স্পিড অফ দ্য ফার্স্ট পার্সন ইজ 12 কিলোমিটার পার ঘন্টা, মানে এই ফার্স্ট পার্সন হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টায় আছে, আর স্পিড অফ দ্য আদার হচ্ছে 13 কিলোমিটার পার ঘন্টা। সেকেন্ড পার্সনটা হচ্ছে 13 কিলোমিটার পার ঘন্টা স্পিড নিয়ে যাচ্ছে। বলছে আফটার হাউ লং টাইম দে উড বি 6 কিলোমিটার অ্যাপার্ট, মানে কিছুক্ষণ পর, মানে বলছে কতক্ষণ পর তারা তাদের মধ্যেকার যে ডিস্টেন্সটা 6 কিলোমিটার থাকবে। হ্যাঁ, মানে কতক্ষণ পর বলেছে তাদের মধ্যেকার ডিস্টেন্স 6 কিলোমিটার থাকবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে তাদের মধ্যেকার ডিস্টেন্স 6 কিলোমিটার থাকলো, মানে তারা টোটাল 50 কিলোমিটার যাত্রা করে ফেললো, তাই না? তাদের মধ্যেকার ডিস্টেন্স 6 কিলোমিটার থাকলো, মানে তারা টোটাল 50 কিলোমিটার যাত্রা করলো। এবার এই 50 কিলোমিটার যাত্রা করতে তাদের কতক্ষণ টাইম লাগলো? এবার দেখো, যেহেতু তারা টুয়ার্ডস মানে একে অপরের দিকে আসে, ফলে এদের রিলেটিভ স্পিড কী হবে? যোগ হয়ে যাবে, তাই না? তার ফলে এদের রিলেটিভ স্পিড কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি 13 কিলোমিটার পার ঘন্টা আর এখানে 12 কিলোমিটার পার ঘন্টা, মানে এখানে কত হয়ে গেলো? 25 কিলোমিটার পার ঘন্টা। তা 25 বা 50/25 করলে কত হয়? 2 ঘন্টা। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 2, তাই তো? তাহলে তাহলে অপশন বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট করি তাহলে, কোশ্চেন নাম্বার 7। এটা দেখো তো কী বলেছে। কোশ্চেন নাম্বার 7 কী বলছে দেখো। বলে যে 2 ট্রেনস 125 মিটার 165 মিটার ইন লেন্থ রেসপেক্টিভলি রানিং ইন অপোজিট ডাইরেকশন, মানে দুটো ট্রেন আছে, একজনের লেন্থ 125 মিটার আর একজনের লেন্থ 165 মিটার, তারা হচ্ছে গিয়ে অপোজিট ডাইরেকশনে রান করছে। ওয়ান অ্যাট দ্য রেট অফ 80 কিলোমিটার পার ঘন্টা আর আরেকজন হচ্ছে কত? 65 কিলোমিটার পার ঘন্টা, মানে একজন হচ্ছে 80 কিলোমিটার পার ঘন্টায় আসছে আর একজন হচ্ছে 65 কিলোমিটার পার ঘন্টায় আসছে। ইন হাউ মেনি সেকেন্ডস উইল দে বি কমপ্লিটলি ক্লিয়ার টু ইচ আদার ফ্রম দ্য মোমেন্ট দে মিট? ওই মানে একই জিনিস, কতক্ষণে তারা একে অপরকে ক্রস করবে। তাহলে একে অপরকে ক্রস করা মানে কি? 125 যোগ 165, 125 যোগ 165 টোটাল ডিস্টেন্স ক্রস করা। আর যেহেতু তারা একে অপরের দিকে আসছে, ফলে তাদের রিলেটিভ স্পিড কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে 80 যোগ 65 হলো, কিন্তু এটা কিলোমিটার পার ঘন্টায় আছে, এটাকে মিটার পার সেকেন্ড নিতে গেলে কী করতে হবে? এটাকে 5/18, এই তো এখনই করে দিলাম, এই যে 5/18 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? এই তো এভাবে করে দিলাম। দুটোকে আলাদা করে কেন করবো? আমি জানি দুটোকে যোগ করার পর তো কিলোমিটার পার ঘন্টায় আসবে আমার কাছে, তো যোগ করার পর আবার সেটাকে 5/18 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তো এটা হয়ে গেল হচ্ছে 145 ইন্টু 5/18, তা 18টাকে উপরে নিয়ে যায় একদম ডাইরেক্ট 18, তাহলে এটা হয়ে গেলো 2, তাহলে 36, 18×36/5 মানে 7.2 সেকেন্ড। তাহলে এটার অ্যান্সার কী হলো? অপশান এ, 7.2 সেকেন্ড, ঠিক আছে? একই কোশ্চেন, আগের একটা কোশ্চেনের মতনই হয়ে গেল এটা। তা নেক্সট কোশ্চেনে যাই তাহলে। চলো নেক্সট কোশ্চেনে দেখো 11 নম্বর। এবার তাহলে আমরা একটুখানি এবার স্পিড বাড়াই, ঠিক আছে? আমরা মোটামুটি বুঝে গেছি কিরকম কোশ্চেন আসছে। দেখো তো এটা ফাস্ট করতে হবে। এবার সেম কোশ্চেন আছে, ডাটা চেঞ্জ হয়ে এসছে, করো দেখি। সেম কোশ্চেন, ডাটা চেঞ্জ। ওকে, তো চলো দেখি। ওই দুটো ট্রেন আছে, 120 মিটার 280 মিটার রানিং টুয়ার্ডস ইচ আদার অন প্যারালাল লাইন। তাহলে কী হলো? টোটাল ডিস্টেন্স হচ্ছে 120 যোগ 280 বাই তাদের স্পিডগুলো যোগ হয়ে যাবে। তাহলে স্পিডগুলো যোগ হলে 42 যোগ 30 হলো, কিন্তু এটা আছে কিলোমিটার পার ঘন্টায়, আমাকে অ্যান্সার চেয়েছে সেকেন্ডে। তাহলে আমাকে এটাকে মিটার পার সেকেন্ড নিতে গেলে কী করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে, করে দিলাম। উপরে 400, নিচে হচ্ছে কি 72 ইন্টু 5/18, তাহলে 4×4=20, মানে 400/20, তাহলে অ্যান্সার কত? 20, একদম কারেক্ট। 20 সেকেন্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে নেক্সট এগোই। নেক্সট 15 নম্বরটা ট্রাই করো দেখি। দেখো 15 নম্বরটা। সেম কোশ্চেন আবার দিয়েছে, আলাদা কোশ্চেনই নেই কোনো, সেম কোশ্চেন আছে সব। রেলে পুরো সেম কোশ্চেন চালিয়ে দিচ্ছে। $60 আসছে। ওকে, চলো দেখি।
তো আমাদের হচ্ছে কি অ্যাভারেজ স্পিড চেয়েছে, তো অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বা টোটাল টাইম, মানে 120 আর 60, টোটাল ডিস্টেন্স কত হলো তাহলে 120 যোগ 60, আর টোটাল টাইম কত হচ্ছে তাহলে 120 বাই 80, আর এখানে হচ্ছে কি 60 বাই 40, তাহলে এদিকে হয়ে গেলো 180 বাই হচ্ছে কি 3/2 বাই হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের 3/2 মানে 3 মানে 60, তাই তো? তাহলে অপশান সি 60 কিলোমিটার পার ঘন্টা। চলো নেক্সটে গই 17 নম্বরটা। 17 নম্বরটা ট্রাই করো দেখি। 17 নম্বরটা দেখো তো কি হয়। কত হচ্ছে? অপশন বি, তাই তো? চলো দেখা যাক। অ্যান অ্যাথলেট ইজ মুভিং উইথ ইউনিফর্ম স্পিড ইন এ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস আর। তাহলে সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস আর এই কমপ্লিটেড দ্য 1 রাউন্ড ইন টি সেকেন্ড, মানে ও একটা রাউন্ড পুরো কমপ্লিট করে কত টি সেকেন্ডে। একটা রাউন্ড মানে কত? ওর পরিধি কমপ্লিট করা, মানে ওর সার্কামস্টেন্সেস কমপ্লিট করা। তো সার্কামস্টেন্সে কী হয়? সার্কেলের সার্কামস্টেন্স হচ্ছে 2πr, আর টোটাল ডিস্টেন্স হচ্ছে 2πr বাই টাইম হচ্ছে টি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি 2πr বাই টি। একদম ইজি এটা। চলো, এটা কিন্তু পরীক্ষা কিন্তু এটাই তোমাদের পরীক্ষা কিন্তু এটাই তোমাদের এই আর এর ভ্যালু দিয়ে দিতে পারে। হ্যাঁ 10 মিনিট। নেক্সট দেখো, নেক্সট এই কোশ্চেন ট্রাই করো। দাঁড়া না, যাই তুই থাক, তুই যা সামনে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি ক্লাস করছি সেজন্য ডাকিনি। এটা কি হবে? এর आंसर এক্সপ্রেস দ্য স্পিড 25 মিটার পার সেকেন্ড। এটা তো একদম ইজি কোশ্চেন দিয়েছে। মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টা, মানে উল্টো করতে হবে, মানে 5/18 দিয়ে গুণ না করে 18/5 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে 5 মানে হয়ে গেলো 90। বলো, এইসব কোশ্চেন দিয়ে দিয়েছে। নেক্সট যাই চলো। অ্যান্ড নেক্সট এবার এসছে আসল খিলাড়ি মার্কা কোশ্চেন, সিজিএল টায়ার 2 কোশ্চেন। এটাকে দেখি কে সলভ করতে পারে। এটাও খিলাড়ি কোশ্চেন না, এটাও ইজি, অত কঠিন দেয়নি। চেষ্টা করো দেখি এটা। ঘাবড়ানো কোনো ব্যাপার নেই, পারবে, কোনো অসুবিধা নেই, পারবে, এটাও করতে পারবে। ছোট উত্তর মানে এটা আর কি? 33 মিনিট কোথায়? আর 33 মিনিট না, এটা অপশন 3, অপশন 3। অপশন 3 এটা। তাহলে কি বলেছে দেখো, বলেছে অন এ 2200 মিটার লং সার্কুলার ট্র্যাক, সরিতা অ্যান্ড কবিতা drove their cycles from the same point but in opposite direction with the speed of 20 কিলোমিটার পার ঘন্টা and 16 কিলোমিটার পার ঘন্টা respectively. After how much time will they meet again for the first time? তাহলে তারপরে দেখো এই হচ্ছে একটা সার্কুলার ট্র্যাক আছে যার টোটাল লেন্থ বলেছে 2200 মিটার। এবার কি বলেছে? এবার বলেছে হচ্ছে গিয়ে সরিতা ধরো এদিকে যাচ্ছে, সরিতা, আর আরেকজনকে কবিতা ধরো ওদিকে যাচ্ছে, ঠিক আছে? কবিতা যাচ্ছে হচ্ছে কি তোমার 16 কিলোমিটার পার ঘন্টা স্পিড নিয়ে, আর সবিতা যাচ্ছে হচ্ছে কি তোমার 20 কিলোমিটার পার ঘন্টা স্পিড নিয়ে। এবার দুজন দুদিকে যাচ্ছে, এবার দুজন তো তাহলে একটা পয়েন্টে গিয়ে মিট করবে, তাই না? এবার দেখো দুজন একটা পয়েন্টে গিয়ে মিট করা মানে কি? মানে টোটাল 2200 মিটারকেই ক্রস করা, তাই না? বলতে দেখো আফটার হাউ মাচ টাইম উইল দে মিট এগেইন ফর দ্য ফার্স্ট টাইম, মানে তারা প্রথমবারের জন্য কখন মিট করবে। তার মানে কি প্রথমবারের জন্য এই লাইনটা মানে হচ্ছে এটাই বলতে চাইছে যে ওরা পুরো সার্কুলার ট্র্যাকটাকে একবার কভার করে নেবে। তাহলে পুরো সার্কুলার ট্র্যাকটা কভার করতে কত টাইম লাগবে এটাই তোমাকে ঘুরে জানতে চাইছে। তাহলে সেই টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে কি তোমার 2200 মিটার, আর স্পিড কী হবে? স্পিড যেটা দুজন অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, ফলে যোগ হয়ে যাবে লিটিল স্পিড,
তার রিলেটিভ স্পিড যোগ হবে 20 যোগ 16, কিন্তু এটা আছে কিলোমিটার পার ঘন্টায়, আমার চাই মানে আমার কিসে চাই, মিটার পার সেকেন্ডে চাই আমার। তাহলে কী করতে হবে, এটাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো 2200 বাই হচ্ছে গিয়ে 10, মানে এটা হয়ে গেল 220 সেকেন্ড। এবার 220 সেকেন্ড মানে কি, মানে হচ্ছে দেখো 3 মিনিট 40 সেকেন্ড, তাই না? 3 মিনিট 40 সেকেন্ড, দেখো 3 মিনিট মানে হচ্ছে গিয়ে 180 সেকেন্ড, আর 40 সেকেন্ড অ্যাড করো, তাহলে টোটাল হয়ে গেল 220 সেকেন্ড। তাহলে অপশান 3 দিয়েছে আর কি এখানে, মানে অপশান সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। অর্পণ সংকেতা নাজিরের, তোমরা বুঝতে পেরেছো তো? এই ঠিক আছে, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেড স্টার্টের কোশ্চেন তো দেয়নি সিজিএলে বা সিএইচএসএলেও দেয়নি, কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই একটা ভিডিও আছে, ভিডিও দিয়ে দেবো, ওটা দেখে নিও। চলো নেক্সট দেখো, নেক্সট এই কোশ্চেনটা দেখো। এটাও সিজিএলে যেহেতু দুটো মানে শিফট হয়েছিল, তার জন্য প্রচুর ঝামেলা হয়েছিল আর কি। দুটো শিফটে কেন নিচে এক্সাম, এই দুটো শিফট হওয়ার জন্য দুটো কোশ্চেন। এবার দেখো, এই কোশ্চেনটা হচ্ছে না নাকি? আচ্ছা, বাকিটা চেষ্টা করো। বুঝতে পেরেছো? ওই রেস, এটা কি কী দিয়ে করতে হবে? হ্যাঁ, চেসিংয়ের কোশ্চেন, মানে এটা মেনলি এই যে এটা আসলে টাইম স্পিড ডিস্টেন্স না, এটা রেস বলে চ্যাপ্টার আছে, রেস বলে একটা চ্যাপ্টার আছে, রেস মানে যেখানে ওই রেসের কোশ্চেন, যে ধরো এ তোমাকে এতটা টাইমে হারালো, এ এতটা হেড নিয়ে আগে দৌড়ানো শুরু করলো, এরকম এরকম। ওইটা টাইম স্পিড ডিস্টেন্সের পরের চ্যাপ্টার হয় আর কি, বাট এটা টাইম স্পিড ডিস্টেন্সের মধ্যেই পড়ে। এটাকে ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি, নাহলে এটা চেষ্টা করো একবার, নাহলে বুঝিয়ে দিচ্ছি আমি এটা। দেখো এখানে বলছে পি অ্যান্ড কিউ টেক পার্ট ইন 400 মিটার রেস, তাহলে টোটাল রেসটা কত? 400 মিটার রেস। পি রান করছে 12 কিলোমিটার পার ঘন্টায়, আর বলছে পি গিভস কিউ এ স্টার্ট অফ 20 মিটার। তার মানে কি জানো, পি কিউকে একটা 20 মিটারে স্টার্ট দিয়েছে, মানে পি এর 20 মিটার আগে কিউ দাঁড়িয়েছে কোনো একটা রেসে। মানে ধরো রেসটা শুরু হবে, তো সেই রেস শুরু হওয়ার জন্য কিউ হচ্ছে গিয়ে পি এর অলরেডি 20 মিটার আগে থেকে দাঁড়িয়ে আছে, মানে স্টার্টিং পয়েন্ট। কিউ স্টার্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে পি এর স্টার্টিং পয়েন্টে 20 মিটার আগে, অ্যান্ড স্টিল বিটস হিম বাই 13 সেকেন্ড। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো, দেখো কিউ দৌড়ানো শুরু করলো, পিও দৌড়ানো শুরু করলো, ঠিক আছে? পি যেই টাইমে ফিনিশ পয়েন্টে পৌঁছেছে, এটা ধরো ফিনিশ পয়েন্টে, পি যেই টাইমে ফিনিশ পয়েন্টে পৌঁছেছে, কিউর ওই ফিনিশ পয়েন্টে পৌঁছাতে আরও এক্সট্রা 13 সেকেন্ড টাইম লেগেছে। মানে বলতে পারি আমি যে পি কিউর 13 সেকেন্ড আগে ফিনিশ পয়েন্টে পৌঁছে গেছে। মানে বুঝতে হবে যে পি কিউকে 20 মিটার আগে দাঁড়াতে দিয়েছে, চলো কিউ দৌড়াতে পারে না, কিউ স্পিড কম, কিউকে আমি বললাম তুমি গিয়ে 20 মিটার আগে দাঁড়াও, কিন্তু ফিনিশিং পয়েন্টে কিন্তু পি কিউ 13 সেকেন্ড আগে পৌঁছে গেছে। মানে ভাবো পি এর স্পিড কতটা বেশি, ঠিক আছে? কোশ্চেন মানে বুঝতে পেরেছো তো? বলেছে আমাকে দ্য স্পিড অফ দ্য কিউ, মানে কিউ এর স্পিড বের করতে বলেছে। এই পি এর স্পিড আমাকে অলরেডি বলেছে 12 কিলোমিটার পার ঘন্টা, আমাকে কিউ এর স্পিড বের করতে বলেছে। ছবিটা মানে বুঝতে পেরেছো তো তোমরা? এবার গল্পটা দেখো, এ দেখো ভালো করে যদি আমরা দেখি যে পি, আমাকে একটা জিনিস বলো, পি এর এই পুরো রেসটা কভার করতে কতক্ষণ টাইম লাগবে, এটা আমাকে বের করতে হবে যে পি এর পুরো রেসটা কভার করতে কতক্ষণ টাইম লাগবে। পি পুরো 400 মিটার দৌড়াচ্ছে, ভালো করে দেখো পি কিন্তু ফুল 400 মিটার দৌড়াচ্ছে, ঠিক আছে? পি কিন্তু ফুল 400 মিটার দৌড়াচ্ছে কতক্ষণে? 12 কিলোমিটার পার ঘন্টা স্পিড নিয়ে, 12 কিলোমিটার পার ঘন্টা স্পিড নিয়ে। এবার এটাকে কিলোমিটার পার ঘন্টা আছে, এটাকে আমি টুক করে কী করবো, 5/18 দিয়ে গুণ করে দেবো, মানে মিটার পার সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 400 × 18 দেখা যাচ্ছে 5×60, এটা হয়ে গেলো। তাহলে এটা কাটাকুটি করলে দেখবে হবে কত, 120 সেকেন্ড, তাই না? 4×7200/60 মানে 120 সেকেন্ড, ঠিক আছে?
তাহলে পি এর পুরো রেসটা কভার করতে কত টাইম লাগছে? 120 সেকেন্ড। এবারে দেখো তার মানে কি পি এর স্টার্টিং পয়েন্ট থেকে পি এর হচ্ছে এই একদম ফিনিশিং পয়েন্ট পৌঁছাতে কতটা টাইম লাগলো? 120 সেকেন্ড। বলো তো ভালো করে কিউর কতটা টাইম লাগবে? তার মানে 107 না, কিউর তো আরও 13 কিউ তো 13 সেকেন্ড পরে পৌঁছেছে, মানে 120 সেকেন্ড প্লাস আরও 13 সেকেন্ড, মানে কিউ এর টোটাল 133 সেকেন্ড লেগেছে পুরো রেসটাকে কভার করতে। ভালো করে বুঝতে পারলো? দেখো তাহলে কিউ এর কিন্তু টোটাল 133 সেকেন্ড লেগেছে, কিন্তু গল্পটা হচ্ছে কিউ এই 133 সেকেন্ডে ও কিন্তু পুরো 400 মিটার যায়নি, ও কতটা মিটার গেছে বলো তো? 380 মিটার গেছে, একদম ঠিক। তার মানে কিউ রেস করেছে 380 মিটার, আর ওই 380 মিটার গেছে 133 সেকেন্ডে। এবার তোমরা তাহলে বুঝে গেছো তাহলে কিউ স্পিড কী হবে? 380/133। এবার এটাকে রাউন্ডেড টু 2 ডেসিমেলে নিতে হবে, মিলবে না এটা। চলো এটা করি, কত হবে এটা? 3 তিরিক্ষে 9, মানে 399 তো হবে না, তাহলে হচ্ছে কি আমাকে 2 যেতে হবে। ঠিক, সরি 2 গেলে কত হচ্ছে? 266। এটা করো ক্যালকুলেশনটা, 380/133। আচ্ছা এটা কিলোমিটার, আচ্ছা এটা মানে এটা আবার কিলোমিটার পার ঘন্টা নিতে হবে না। আচ্ছা তাহলে একটা কাজ করি, 380/133 তো এটা সেকেন্ডে আছে, হ্যাঁ এটা কি হলো? মিটার পার সেকেন্ড হলো। তাহলে এটাকে কিলোমিটার পার ঘন্টা নিতে গেলে কী করতে হবে আমাকে? তাই হয় যে অপশনগুলো মিলছে না কেন, কিলোমিটার পার ঘন্টায় আছে, মানে এটাকে 18/5 দিয়ে গুণ করবো। এবার করি, এবার মিলবে দেবো। তাহলে 5 দিয়ে কাটলাম, কত হচ্ছে এটা? 5 7 35, 76 হচ্ছে, তাই না? মানে 76 × 18/133। 76 × 18 করলে কত হয়? 760 আর 4 60, মানে 8 6 1368। তাহলে 1368/13 করলে কত হবে? মানে অ্যান্সার বেরিয়ে যাবে 1368/133। কত হচ্ছে? 1, তাহলে 10 দশমিক সামথিং আসবে, 10 দশমিক সামথিং আসবে। কিন্তু কত? এটা 29 না 87? কোনটা হবে? 29। চলো 29 তো। বাকি কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? কোশ্চেনের মানে বুঝতে পেরেছো তো? তেরো সেকেন্ড পরে 400 মিটার না, 380 মিটার, 380 মিটার। হ্যাঁ, কারণ ওকে তো অলরেডি 20 মিটার আগে দাঁড় করেছো, তাও জিততে পারিনি। ওকে চলো নেক্সট তাহলে এগোই। এই কোশ্চেনটা সিএইচএসএল এসছে, সিএইচএসএল টায়ার 2 এর কোশ্চেন। এটা হচ্ছে সিএইচএসএল টায়ার 2 এর কোশ্চেন। দেখো তাহলে এটা কী হবে, চেষ্টা করো এটাকে।
দেখো দেখো এখানে আমি একটা জিনিস বোঝাই, এখানে বলতে চাইছি কি যে তরুণ গিভস হরি এ হেড স্টার্ট অফ 60 সেকেন্ড, মানে তরুণ এর 60 সেকেন্ড আগে, তরুণের 60 সেকেন্ড আগে হরি যাত্রা শুরু করেছে, মানে দৌড়ানো শুরু করেছে, মানে এখানটা হচ্ছে 60 সেকেন্ডের গ্যাপ, ঠিক আছে? না তরুণের দৌড়ানো শুরু করার 60 সেকেন্ড আগে হরি দৌড়ানো শুরু করে দিয়েছে, ঠিক আছে? এটাকে বলে হেড স্টার্ট। তারপরে কি বলেছে দেখো, ইনের 2400 মিটার রেস, তাহলে এই 2400 মিটার রেসে হরি আগে 60 সেকেন্ড আগে দৌড়ানো শুরু করেছে, অ্যান্ড স্টিল বিটস হিম বাই 40 সেকেন্ড। কিন্তু তরুণ হরিকে হারিয়ে দিয়েছে, কীভাবে? তরুণ হরির 40 সেকেন্ড আগে পৌঁছে গেছে, বুঝতে পারলে? মানে তরুণ কি হলো, তরুণ হচ্ছে গিয়ে হরির 40 সেকেন্ড আগে পৌঁছে গেছে, ঠিক আছে? মানে হরি তরুণের 60 সেকেন্ড আগে তো যাত্রা শুরু করেছে, দৌড়ানো শুরু করেছে, কিন্তু জিতেছে তরুণই, আর তরুণ আবার হরির 40 সেকেন্ড আগে পৌঁছে গেছে। তার মানে দেখো তরুণ পুরো 2400 মিটার কভার করেছে, 2400 মিটার দুজনেই কভার করেছে, এমন না। মানে দেখো এখানে 60 সেকেন্ডের, এটা কিন্তু ডিস্টেন্স না যে তুমি ভাববে যে হরি হয়তো কম ডিস্টেন্স দৌড়ছে, না না না, হরি এখানে কিন্তু দেখো, এখানে একটা মানে ছবিটা তো এইভাবে না একটা কাজ করি, ছবিটা আমি এভাবে আঁকি, ছবিটা এভাবে আঁকলে বুঝতে পারবে, নাহলে তোমার মনে হবে যেন হরি কম দৌড়েছে, না, হরি আর তরুণ মনে রাখবে এখানে কিন্তু হরি আর তরুণ দুজনেই 2400 মিটার দৌড়েছে, ঠিক আছে? আমি তাহলে এইভাবে করছি, ঠিক আছে? এখানে হচ্ছে এইটুখানি দেখালাম 60 সেকেন্ড, মানে হরি হচ্ছে গিয়ে 60 সেকেন্ড আগে দৌড়ানো শুরু করেছে, ঠিক আছে? দুজনেই হচ্ছে গিয়ে যাত্রা শেষ করেছে, কিন্তু তরুণ আগে পৌঁছেছে, হরি পরে পৌঁছেছে, তরুণ হরির 40 সেকেন্ড আগে পৌঁছে গেছে, বুঝতে পারলে? দুজনেই কিন্তু 2400 মিটার ডিস্টেন্স কভার করেছে, দুজনেই কিন্তু 2400 মিটার ডিস্টেন্স কভার করেছে, ঠিক আছে? এবার এখানে আমাকে হরি স্পিড 6 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে, আমাকে তরুণের স্পিড বের করতে বলছে। কোশ্চেন না মানে বুঝতে পেরেছো তো? তাহলে কি হবে এবার? হ্যাঁ, মানে হরি তরুণের 60 সেকেন্ড আগে যাত্রা শুরু করেছে, মানে দৌড়ানো শুরু করেছে, আর তরুণ আবার হরির 40 সেকেন্ড আগে পৌঁছে গেছে। আমি বলতে চাইলাম দুজনেই এখানে 2400 মিটার কভার করবে, এখানে কেউ এরকম, ওটাই আমি বলতে চাইলাম। তাহলে এবার কি হবে দেখো, তাহলে এবার কি হবে, তাহলে এবার কি হবে, এখানে একটা জিনিস খেয়াল করো, যদি তরুণের 60 সেকেন্ড আগে হরি জার্নি শুরু করে, আবার উল্টো দিকে তরুণ আবার যদি 40 সেকেন্ড আগে পৌঁছে যায়, তাহলে আমাকে তুমি একটা জিনিস তুমি হয়তো ক্লিয়ারলি বুঝতে পারছো যে তরুণের, ঠিক আছে, মানে ধরো তরুণের যা টাইম লেগেছে, ঠিক আছে, হরির, আমি বলছি হরির যে টাইম লেগেছে সেটা তরুণের যে টাইম লেগেছে তার থেকে 100 সেকেন্ড বেশি না। মানে আমি বলতে পারি কি, যে ওভারঅল তুমি যদি ওভারঅল দেখো, তাহলে হরির কিন্তু তরুণের থেকে 100 সেকেন্ড বেশি টাইম লেগেছে পুরো রেসটা কভার করতে। এবার এই 100 সেকেন্ডটা আসলে কোথা থেকে? ভালো করে দেখো, হরি 60 সেকেন্ড আগে শুরু করেছিল দৌড়ানো, কিন্তু ও তাও জিততে পারেনি, তরুণ ওর 40 সেকেন্ড আগে পৌঁছে গেছে। তার মানে কি? তার মানে হরির তরুণের টোটাল যে টাইম লেগেছে এই পুরো জার্নি কভার করতে বা পুরো দৌড় কভার করতে, তার থেকে 100 সেকেন্ড বেশি টাইম লেগেছে হচ্ছে কি হরির। এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা বলো? ঠিক আছে, মানে হরির হচ্ছে গিয়ে তরুণের থেকে 100 সেকেন্ড বেশি টাইম লেগেছে। এবারে হরির টাইমটা কীভাবে বের করবো আমরা? হরির টাইম কী হবে? ডিস্টেন্সের 2400 মিটার ডিস্টেন্স, পুরো রেসটা 2400 মিটার, 2400 বাই হচ্ছে কি হরি স্পিড, হরি স্পিডকে আমি এইচে লিখলাম, ইকুয়ালস টু কী হবে? তরুণের টাইম কী হবে? তরুণের টাইম হবে 2400 টোটাল ডিস্টেন্স বাই তরুণের টাইম হচ্ছে কি, এটাকে টি লিখলাম, প্লাস 100 সেকেন্ড, ঠিক আছে, প্লাস 100 সেকেন্ড। এবারে হরি স্পিড আমাকে দেখো 6 মিটার পার সেকেন্ড বলেছে, তাহলে একটা কাজ করি, আমি এটাকে 2400 বাই 6 করে দিলাম, ঠিক আছে, ইকুয়ালস টু কী আছে? ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2400 বাই টি প্লাস 100, এদিকে করছি জায়গা নেই এদিকে, তাই তাহলে 2400 বাই 6 করলে কোথায় 400, 100টা দিকে আসবে, বিয়োগ 100 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2400 বাই টি, তাহলে এখানে কত হলো 300, তাহলে 300 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমার 2400 বাই টি। তাহলে তরুণের স্পিড কী হবে? 2400 বাই 300, মানে 8 মিটার পার সেকেন্ড হচ্ছে কি তরুণের স্পিড। তাহলে অপশান সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো এই দুটো কোশ্চেন ভালো ছিল, মানে সিএইচএস এর কোশ্চেনটা আমার মনে হলো সিজিএল এর ওই প্রথমে কোশ্চেনটা থেকে খুব ভালো, বাট এরকম কোশ্চেন আসতে পারে রেলে, ঠিক আছে। তো আজকে এই কটাই কোশ্চেন নিয়েছিলাম, হ্যাঁ, আজকে এই কটাই কোশ্চেন নিয়েছিলাম, যেখানে আমরা কী কী কভার করলাম আমি বলে দিই। আমরা আরপিএফ এসআর কোশ্চেন কভার করলাম, আমরা টেকনিশিয়ান 3 কোশ্চেন কভার করলাম, আর সিজিএল 2024 টায়ার 2 কোশ্চেন আর সিএইচএস এর কভার করলাম। তাহলে নেক্সট আমরা কি, নেক্সট হচ্ছে জেই আর টেকনিশিয়ান 1, আর ওদিকে হচ্ছে গিয়ে যে আছে আরপিএফ কনস্টেবল যেটা আছে, ওই 3টা কভার করবো, তাহলে হয়ে যাবে আমাদের।
আর সেখানে আমরা রেলেরও প্রিভিয়াস ইয়ার নেবো, আমরা ধরো গ্রুপ ডি এনটিপিসি 2022, ঠিক আছে? তো চলো তাহলে আজকে রাখি একটুখানি। টাটা, গুড নাইট।